নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা। একদম নতুনত্ব বলবো না, তবে বেশ ভালো একটা রেসিপি, যেটা আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। তো আজকের আমার যে কি রেসিপি সেটা অবশ্যই তোমাদের বলবো। তোমরা দেখে আশা করছি অনেকে বুঝতে পেরে গেছো যে আজকের আমার রেসিপিটা কী। তো চলো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্টে জানিও আমার রেসিপিগুলো তোমাদের ঠিক কেমন লাগে। তো আজকের আমার যে দারুণ টেস্টি একটা রেসিপি সেটা হচ্ছে গুগলির একটা রেসিপি। গুগলি কম বেশি আশা করছি তোমরা সবাই চেনো এবং তোমরা সবাই খেয়েওছো। বিভিন্ন রকমভাবে গুগলি রান্না করা যায়, বাট আমি আজকে যেভাবে রান্না করছি সেটা হচ্ছে লাউ দিয়ে। তো লাউ গুগলিও অনেকে অনেক রকমভাবে রান্না করেছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে লাউ গুগলি রান্না করি। তো এই যে দেখছো গুগলি, এটাকে আমি সকালে মেয়েকে স্কুলে ছাড়তে গেছিলাম এবং তারপরে ওখানে বাজারে একটু গেছিলাম কিছু সবজি আনতে। সবজির সাথে সাথে দেখলাম গুগলি বিক্রি হচ্ছে। তো গুগলিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তার জন্য নিয়ে চলে এলাম। তো গুগলিটা নিয়ে এসে আমি প্রথমে যেভাবে পরিষ্কার করেছি সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে প্রথমে আমি গুগলিটাকে নিয়ে এসে ওটাকে একদম ওইভাবেই কাঁচা অবস্থাতেই আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। প্রথমে গরম জলে ভাপিয়ে নিলে যেটা হয়, নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। গরম জলে ভাপিয়ে নিলে যেটা হয় সেটা হচ্ছে লালা ভাবটা কেটে যায় একদমই। তারপরে গুগলিগুলোকে বেছে পরিষ্কার করতে ভীষণই সুবিধা হয়। তো তোমরাও একবার অবশ্যই এভাবে দেখো। কাঁচাভাবে তোমরা না এভাবে পরিষ্কার করে তোমরা কড়াইয়ের মধ্যে গরম জল, কড়াই বা যে কোনো পাত্রে তোমরা গরম জল দেবে, তাতে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে এই গুগলিগুলোকে কাঁচা অবস্থাতে তোমরা ওখানে জলের মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে কিছুক্ষণ বা 2 মিনিট মতো একটু রেখে ওটাকে আবার একটা পাত্রে জলটা ঝরিয়ে নেবে। জল ঝরানোর পরে তারপরে এভাবে নিয়ে এসে গুগলিগুলোকে আস্তে আস্তে করে পরিষ্কার করবে। দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। আর এখানে দেখতে পাচ্ছ লাউ আর আছে এখানে আলু। তো লাউটাকে আমি ওভাবে কেটে নিয়েছি একদম সরু সরু করে, এবং আলুটাকেও এভাবে পোস্তর যেভাবে আলু কাটো তোমরা তার থেকে সামান্য পরিমাণে ছোট করে আমি কেটে নিয়েছি আলুটা। কেউ চাইলে তোমরা সিদ্ধ করেও আলুটা এর মধ্যে দিয়ে দিতে পারো। তো যাই হোক, এই কড়াইটার মধ্যে আমি রান্না করছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো রান্নার প্রথমেই আমি কড়াইটা তাতিয়ে নিয়েছি, ওভেনটা জেলে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বা পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো চলো তেলটা গরম হোক। তেলটাকে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিই। গরম তেলটাকে চারিদিকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা কড়াইয়ের চারিদিকে একটু নুন লেগে আছে। তো তারপরে আমার বেছে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা গুগলিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু 2 মিনিট মতো আমি ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ দেব। দেওয়ার পরে এটাকে 2 মিনিট আমি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে গুগলিটা খুব বেশি শক্ত হয়ে যাবে। এগুলো এরকমই জিনিস যে খুব বেশি তেলে ভাজা যায় না। ভীষণভাবে ভেজে ফেললে এগুলো এতটাই শক্ত হয়ে যাবে যে চিবিয়ে চিবিয়ে তোমরা খেতে পারবেন। তার জন্য এগুলোকে মোটামুটি 2 মিনিট মতোই যথেষ্ট ভেজে নেওয়ার জন্য। তো এই যে 2 মিনিট পরের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো গুগলিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে একটা জায়গায় তুলে নেব। যারা নতুন আছো তারা আমার রেসিপি দেখে তোমরা রান্না ট্রাই করতে পারো। আশা করছি খুব সহজে এবং ভীষণ সুন্দরভাবে রান্না করতে পারবে। তো আস্তে আস্তে করে আমি গুগলিগুলোকে তেল থেকে ছেঁকে এভাবে তুলে নিচ্ছি। আর আমি এখানে রান্নাটা সাদা তেলে করেছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই যে গুগলিগুলো আমার ভাজা হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে। এবার যে তেলটা আছে কড়াইয়ের মধ্যে তার মধ্যে এবার আমি প্রথমেই দিয়ে দিলাম
একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে। একটাই দিচ্ছি কারণ হচ্ছে লঙ্কাগুলো প্রথমত ভীষণ ঝাল, আর একটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিও। এরপরে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং ছোট ছোট 3টে তেজপাতা। তারপরে এটাকে একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। সবগুলো দিয়ে তেলের মধ্যে এগুলোকে একসাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তোমরা চাইলে এগুলো একে একেও দিতে পারো, কিন্তু আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হয়নি। এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে। তারপরে এই যে এখানে আমি দিয়েছিলাম আদা বাটা, যেটা একটু আমি স্কিপ করে গেছি। তো এখানে আদা বাটা দিয়েছিলাম, দেওয়ার পরে ঢাকাটা খুলে আমি আদা বাটাটা দিয়েছিলাম। তারপরে এটাকে আবারও খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো। দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে। যত ভালো করে মশলাটা তোমরা কষাবে ততটাই টেস্ট আনবে লাউ গুগলি রেসিপিটা। তো এবার আমি আমার ভেজে রাখা গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে যেভাবে তোমরা চিকেন বা মাটন রান্না করার সময় কষিয়ে নাও, ঠিক সেভাবেই মশলাটাকে সুন্দরভাবে গুগলির সাথে কষিয়ে নেবে। যত ভালো কষাবে ততটাই রান্নার স্বাদ আসবে। এটাকে 2 মিনিট মতো আমি এভাবে ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। তো এই যে 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি, ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় এবার আমি এই যে কেটে ধুয়ে রাখা লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গুগলিটাকে এই লাউ আর আলুটার সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব, মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি, যারা খেয়েছো তারা তো জানোই, এবং যারা খাওনি তারা রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। আর এই টাইমটায় গুগলিগুলো খেতে না আরোই টেস্টটা বেড়ে যায়। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো নাও করতে পারো, তবে যেহেতু টমেটো দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার এটাকে আমি চলো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই। তো এই যে ঢাকা খুলে নিলাম, 2 মিনিট পরে ফিরে এসেছি এবং ঢাকাটা খুলে নিয়েছি। নেওয়ার পরে দেখো লাউটাতে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এতে নতুন করে জল আমি অ্যাড করিনি, করার প্রয়োজনও নেই, যেহেতু লাউ থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেটা মোটামুটি এই লাউটা এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই লাউয়ের জলটা আমি পুরোপুরি প্রথমে শুকিয়ে নেব। আবারও এটাকে চলো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই। তো আবারও আমি 2 মিনিট পরে চলে এসেছি এবং এই যে চলো আবারও এটাকে ভালো করে একটু নেড়ে নিই। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আলুগুলোকে এবার আমি একটুখানি আরও ছোট করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায়। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ টেস্টি এবং লোভনীয় হয়েছে রান্নাটা। গরম গরম ভাতে এরকম একটা রান্না থাকলে আর তোমার কিছুই লাগবে না। তো চলো এটাকে আবারও একটুখানি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, যেহেতু এখনও একটু জল আছে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি।
এবং এই যে রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর একদম দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মাখো মাখো করে রান্নাটা হয়েছে, খুব সুস্বাদু খেতে। এবার এটাকে চলো একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। আবার ফিরে আসবো নতুন সুস্বাদু দারুণ কিছু রেসিপির সাথে, এবং তোমাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আস্তে আস্তে করে আমি এটা একটা জায়গায় তুলে নিচ্ছি এবার। তো এটাকে পুরোটা আমি একটা জায়গায় এবার তুলে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার সুস্বাদু কোনো রেসিপির সাথে। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।